তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক আশীর্বাদ দিয়ে আজকে আমি আমার এক ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদের যেটা আমি আলোচনা করতে চাই সেটা হলো সেমি মডাল সম্পর্কে। এই সেমি মডাল ইংরেজিতে কতকগুলো ভার্ব আছে যার মধ্যে আমাদের যেসব ভার্বগুলো দৃষ্টি আকর্ষণ করে তাদের মধ্যে এই ডেয়ার, নিড আর ইউজড এই তিনটেকেই মূলত বলা হয় সেমি মডাল। আমি আজকে তোমাদের ডেয়ার সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, ডেয়ারকে যখন আমরা বলছি সেমি মডাল তখন আমরা বুঝি যে ডেয়ার একদিকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে আর অপরদিকে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। ইন ওয়ান সাইড ডেয়ার হ্যাজ এ টেন্ডেন্সি টু শো modal auxiliary verb, and in other side dare plays a role of principal verb. For this reason dare is called semi-modal verb. দেখো, ডেয়ারের মধ্যে তিনটে সেন্স আছে। এক নম্বর সেন্স যেটা হচ্ছে টু চ্যালেঞ্জ, চ্যালেঞ্জিং সেন্স, আর দু নম্বর সেন্স যেটা হচ্ছে কি ইফ্রান্টারি সেন্স, আর তিন নম্বর সেন্সটা হচ্ছে টু বি বোল্ড এনাফ। তাহলে এক নম্বরে বললাম কি টু চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নেওয়া, কারোর কাছে সে আমাকে চ্যালেঞ্জ করছো, যে কি এই বলে চ্যালেঞ্জ করছে যে তুমি আসো আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করো, দেখি পারো কি না, এইরকমভাবে চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জিং সেন্সে ডেয়ার ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজড হয়, এটা তোমরা মাথায় রাখবে। আর দু নম্বর যে সেন্সটা হচ্ছে সেটা হচ্ছে কি ইফ্রান্টারি সেন্স। ইফ্রান্টারি এই টার্মটা শুনলে তোমাদের অবাক লাগবে যে ইফ্রান্টারি যার মানে হলো ইম্পিউডেন্স। ইম্পিউডেন্স কথাটা মানে নির্লজ্জ সাহসিকতা, এমন সাহস কেউ দেখাচ্ছে যার মধ্যে লজ্জাবোধ থাকে না। যেমন ধরো, অনুমতি ছাড়াই সে তার ঘরে ঢোকার সাহস পায়। এই কথাটা যখন বলি, দেখো এর মধ্যে একটা নির্লজ্জ সাহসিকতার ছাপ রয়েছে। এইটাকেই বলছে ইফ্রান্টারি সেন্স। তাহলে ডেয়ারকে আমরা ইফ্রান্টারি সেন্সেও ব্যবহার করতে পারি। আর তিন নম্বরে বলেছি টু বি বোল্ড এনাফ, যখন যথেষ্ট সাহসী কেউ যখন কোনো কিছু কাজ করার ব্যাপারে যথেষ্ট সাহসিকতা দেখায়, অর্থাৎ নট টু বি অ্যাফ্রেড টু ডু সামথিং, কোনো কিছু সাহস করা, এই অর্থেও ডেয়ারকে আমরা ব্যবহার করি। এই তিনটে সেন্স আছে, আমি বলে দিলাম, তোমরা মনে রাখবে। তা এক নম্বর সেন্সটা আমি দেখো যখন টু চ্যালেঞ্জ বলছি তখন এক্ষেত্রে ডেয়ারের কিন্তু একটা পার্সোনাল অবজেক্ট থাকে। ডেয়ার ইজ অলওয়েজ ফলোড বাই পার্সোনাল অবজেক্ট অ্যান্ড অলসো বাই ফুল ইনফিনিটিভ। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে এটাকে পরিষ্কার করছি। চ্যালেঞ্জিং সেন্সটা কিভাবে ডেয়ারটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ট্রিট করানো হয়। হি ডেয়ার্স মি টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন উইথ হিম। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট বসলো হি, তারপরে বসলো ডেয়ার্স, তারপরে বসলো পার্সোনাল অবজেক্ট। তাহলে ডেয়ার ইনফ্লেক্টেড ফর্মে হয়েছে। তাহলে ইনফ্লেক্টেড ফর্ম অফ ডেয়ার যখন আমরা বলি তখন আমরা বুঝি কি যে ডেয়ার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এস বা ইএস যুক্ত হয়। আর টেন্সের দিক দিয়েও চেঞ্জ হয়, যদি পাস্ট টেন্স হয় তাহলে ডেয়ার্ড হয়ে যায়। তাহলে প্রথমেই বসলো কি সাবজেক্ট হি, তারপরে বসলো কি ইনফ্লেক্টেড ফর্ম অফ ডেয়ার হি ডেয়ার্স বলেছি, এটাকে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডেয়ারের সঙ্গে এস যোগ হলো, তাহলে হি ডেয়ার্স। তারপরে মি বসেছি, মিটা হচ্ছে পার্সোনাল অবজেক্ট, তারপরেই দেখো ফুল ইনফিনিটিভ রয়েছে, অর্থাৎ টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব। হি ডেয়ার্স মি টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশান, সে আমাকে চ্যালেঞ্জ জানায় কি তার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ব্যাপারে। এই কথা তাহলে আমরা চ্যালেঞ্জিং সেন্সে কিন্তু এইখানে দেখো ডেয়ারটা এগ্রিমেন্ট হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস ইএস যোগ হয়েছে, ইনফ্লেক্টেড ফর্ম, তারপরে নিয়েছে ফুল ইনফিনিটিভ। এটাই হচ্ছে মেন লক্ষণ এটা ধরার। তাহলে সেই এইখানে এক্ষেত্রে ডেয়ারটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ট্রিটেড হয়। আর ডেয়ারের পাস্ট টেন্স হচ্ছে এখানে তোমরা মনে রাখবে ডেয়ার্ড। হি ডেয়ার্স মি টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশান, যখন আমরা বলছি এটাকে দেখো নেগেটিভ করো, হি ডাজ নট ডেয়ার মি টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশান। ইন্টারোগেটিভ করো, ডাজ হি ডেয়ার মি টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশান। এইভাবে আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ আমরা
করতে পারি নিয়ম অনুযায়ী, গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী। এইভাবে আমরা চ্যালেঞ্জিং সেন্সে আমরা ডেয়ারটাকে ব্যবহার করতে পারি। এবার নেক্সট যে সেন্সটা বলেছি, ইফ্রান্ট্যারি সেন্স। ইফ্রান্ট্যারি কথাটা বলেছি ওই যে নির্লজ্জ সাহসিকতা, দ্যাট মিনস ইম্পিউডেন্স। যে যখন বলি যে একটা জিনিস দেখো, রমা ডেয়ার্স টু এন্টার ইন দ্য চেম্বার উইদাউট পারমিশন। অনুমতি ছাড়াই রমা কিন্তু নির্লজ্জভাবে ওই চেম্বারে ঢোকার সাহস অর্জন করে। এই কথাটা এখানে দেখো, রমার মধ্যে একটা লজ্জাবোধ নাই, অনুমতি নিল না, চেম্বারে ঢুকে পড়লো। আবার বলতে পারি, হি অলওয়েজ ডেয়ার্স টু অ্যাকিউজ মি অফ ডিসঅনেস্টি, হি ডেয়ার্স টু কল মি এ লায়ার। এখানে দেখো যখন আমরা ইফ্রান্টারি সেন্সে ডেয়ারটাকে আমরা ইউজ করছি, তখন কিন্তু এখানে সাবজেক্টের পরে ইনফ্লেক্টেড ফর্ম অফ ডেয়ার হলো। সাবজেক্ট দেখো হি, তারপরে দেখো ডেয়ার্স বসলো, এস যোগ হলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুসারে এস যোগ হলো, হি ডেয়ার্স টু কল মি। যে ডেয়ার্সের পরে দেখো ফুল ইনফিনিটিভ এসেছে টু কল। কিন্তু আগে চ্যালেঞ্জিং সেন্সে যেমন পার্সোনাল অবজেক্টটা ছিল, এখানে কিন্তু পার্সোনাল অবজেক্টটা নাই। এখানে তাহলে ডেয়ার ইজ নট ফলোড বাই পার্সোনাল অবজেক্ট, ডেয়ার ইজ ফলোড বাই ফুল ইনফিনিটিভ, আর ডেয়ার ইজ ইনফ্লেক্টেড। আর এখানেও ডেয়ারের পাস্ট টেন্স ডেয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, আর এখানে ডেয়ারটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ট্রিট করতে পারি। হি ডেয়ার্স টু কল মি এ লায়ার, এটা আমরা বলতে পারি হি ডেয়ার্স টু কল মি এ লায়ার। আবার বলতে পারি হি অলওয়েজ ডেয়ার্স টু অ্যাকিউজ মি অফ দেফট, চুরির দায়ে সবসময় সে আমাকে অভিযোগ করে। কোন সাহসে? তার মধ্যে কোনো লজ্জাবোধ নাই, সেটা বলে কী করে? এই যে সেন্সটা কিন্তু এইটাই এখানে আসবে ইফ্রান্ট্যারি সেন্স, অর্থাৎ সেন্স অফ ইম্পিউডেন্স। এইটা তোমরা মনে রাখবে। হ্যাঁ, এবার যেটা 3 নম্বর যে সেন্সটা আছে, টু বি বোল্ড এনাফ, অর্থাৎ নট টু বি অ্যাফ্রেড টু ডু সামথিং। 3 নম্বর সেন্সে অর্থাৎ টু বি বোল্ড এনাফ, এই সেন্সে যখন ডেয়ারটাকে আমরা ব্যবহার করি, তখন কিন্তু এখানটায় ইনফ্লেক্টেড হয় না ডেয়ারটা, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এস যোগ হয় না, কিন্তু টেন্স চেঞ্জ হলে সেখানে কিন্তু চেঞ্জ হবে। এইটা একটু ব্যতিক্রম, এইটাকে তোমরা একটা মনে রেখে দিবে, কেমন? এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। তাহলে যখন আমরা টু বি বোল্ড এনাফ এই সেন্সে যখন আমরা ডেয়ারটাকে ব্যবহার করতে যাচ্ছি, তাহলে সাবজেক্টের পরে নন ইনফ্লেক্টেড ফর্ম অফ ডেয়ারটা বসাচ্ছি, আর তারপরে কিন্তু বসাচ্ছি বেয়ার ইনফিনিটিভ, নট ফুল ইনফিনিটিভ। টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব, এইটা কিন্তু ডেয়ারের পরে বসে না 3 নম্বর সেন্সে, অর্থাৎ টু বি বোল্ড এনাফ এই সেন্সে। এই সেন্সে তাহলে কি হচ্ছে? মেইন জিনিস হচ্ছে কি, আমরা দুটো লক্ষণ পেলাম কি, যে 1 নম্বর হচ্ছে কি ডেয়ার ইনফ্লেক্টেড হবে না, আর 2 নম্বর হচ্ছে কি ডেয়ার সবসময় বেয়ার ইনফিনিটিভটাকে নেবে, অর্থাৎ ডেয়ার ইজ অলওয়েজ ফলোড বাই বেয়ার ইনফিনিটিভ, নট বাই ফুল ইনফিনিটিভ। রিমেম্বার দিস, এটাই হচ্ছে কি 3 নম্বর। আর এখানে ডেয়ারের পাস্ট টেন্স হওয়া সম্ভব, ডেয়ারটাকে আমরা ডেয়ার্ড করতে পারি। আর যখন নেগেটিভ স্ট্রাকচারটা তৈরি করব, ডেয়ারের পাস্ট টেন্স যে ডাস্ট, সেটাও আমরা লিখতে পারি এখানটায়। এইটা তোমরা মনে রাখবে। তাহলে ডেয়ারের ব্যাপারে আমরা 3টে সেন্স, 1 নম্বর হচ্ছে চ্যালেঞ্জিং সেন্স, আর 2 নম্বর হচ্ছে ফ্রান্টারি সেন্স, আর 3 নম্বর হচ্ছে কি টু বি বোল্ড এনাফ এই সেন্স। এই 3টে সেন্সে আমরা ডেয়ারকে ব্যবহার করতে পারি। দেখো ডেয়ার, তাহলে একদিকে এই 3টে সেন্স যখন আলোচনা করলাম, তখন আমরা এটা বুঝে নিলাম যে ডেয়ার একদিকে কি হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করছে, অপর দিকে কি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। এখানে ডেয়ারের একটা ডুয়েল রোল আছে, এই কারণে আমরা ডেয়ারটাকে বলি সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্ব, সেমি মানে হাফ, মডাল কিছুটা অংশে এরা মডাল অক্সিলারি আর কিছুটা অংশে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল ভার্বটা দুটো সেন্স, একটা চ্যালেঞ্জিং সেন্স, একটা হচ্ছে এফ্রান্টারি সেন্স। আর মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ডেয়ার যখন কাজ করে, তখন 3 নম্বর সেন্সে তোমরা লক্ষ্য করো টু বি বোল্ড এনাফ। এই সেন্সটাই যখন ডেয়ারকে আমরা ইউজ করব, তখন ডেয়ারটা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। আই ডেয়ার নট গো দেয়ার, আই সাবজেক্ট, তারপরে ডেয়ার বসালাম, তারপরে নট বসালাম, তারপরে গো বসালাম, তারপরে দেয়ার। আই ডেয়ার নট গো দেয়ার, এই সেন্টেন্সের মধ্যে ডেয়ারটা কিন্তু নন ইনফ্লেক্টেড অবস্থায় আছে। আই ডেয়ার নট গো, ডেয়ার নট গো,
টু গো নাই, ডেয়ার ইনফিনিটিভ আছে, তাহলে এখানে নন ইনফ্লেক্টেড ফর্ম অফ ডেয়ার, আর ডেয়ার ইজ নট ফলোড বাই ফুল ইনফিনিটিভ, ডেয়ার ইজ ফলোড বাই বেয়ার ইনফিনিটিভ। তাহলে সুতরাং আমরা এখানে বলবো ডেয়ারটা মডাল অক্সিলারি ভার্ব, আই ডেয়ার নট গো দেয়ার। আবার দেখো যে এইটাকে যদি আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি তখন আমরা বলবো কি, দেখো আই ডু নট ডেয়ার টু গো দেয়ার। যখন আই ডু নট ডেয়ার টু গো দেয়ার যখন বলছি তখন দেখো ডেয়ারটা ইনফ্লেক্টেড হলো, ডু নট ডেয়ার হলো। যদি আয়ের জায়গায় হি থাকতো তাহলে হি ডাজ নট ডেয়ার টু গো দেয়ার, ডাজ নট, ডেয়ারটা কিন্তু এখানে ইনফ্লেক্টেড হয়ে গেল, আর ডেয়ারটা কিন্তু নিল ফুল ইনফিনিটিভ নিল। তাহলে ডেয়ার ইনফ্লেক্টেড হলো, আবার ডেয়ার ফুল ইনফিনিটিভ নিল। তাহলে এই যে দুটো লক্ষণ, মেন সিমটমস আমরা দেখতে পেলাম, তাহলে এখানে আমরা ডেয়ারটাকে বলবো কি প্রিন্সিপাল ভার্ব, ডেয়ারের নিজস্ব মানে আছে। তাহলে এবার আজকাল যেটা বলা হয় কি, এবার যেমন বলছি যে আই ডু নট ডেয়ার টু গো দেয়ার, এটা না বলে আমি টুটাকে উঠিয়ে দিলাম, আই ডু নট ডেয়ার গো দেয়ার। যদি এইটা বলি, দিস ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেবল, রিমেম্বার দিস, আই ডু নট ডেয়ার গো দেয়ার। যখন সাবজেক্টের পরে ডু নট ডেয়ার বলছি, ডেয়ারটা কিন্তু ইনফ্লেক্টেড হলো, যেহেতু ইনফ্লেক্টেড হলো তাহলে সেখানে আমরা বলতে পারি এটা কি, এটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। আর ডেয়ারটা দেখো, ডেয়ার হেয়ার ইজ নট ফলোড বাই ফুল ইনফিনিটিভ, ডেয়ার ইজ ফলোড বাই বেয়ার ইনফিনিটিভ। তাহলে সেই বেয়ার ইনফিনিটিভ যখন ডেয়ার নিচ্ছে তখন সেটা ডেয়ারকে আমরা মডাল অক্সিলারি বলতে পারি। তাহলে একদিকে ডেয়ার ইনফ্লেক্টেড হওয়ার জন্য বলছি প্রিন্সিপাল ভার্ব, অপরদিকে ডেয়ার বেয়ার ইনফিনিটিভ নেওয়ার জন্য আমরা বলছি সেটা মডাল অক্সিলারি ভার্ব। এই দুটোর যেটা একটা অক্সিলারি ভার্ব কনস্ট্রাকশন আর একটা হচ্ছে মেন ভার্ব কনস্ট্রাকশন, এই দুটো কনস্ট্রাকশন ব্লেন্ডেড হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে বলে মিক্সড স্ট্রাকচার। কখনো কখনো এই রকম স্ট্রাকচার আমাদের সামনে আসে, আমরা তখন পাজলড হয়ে যাই, আমরা বুঝতে পারি না, তখন এটাকে আমরা মিক্সড স্ট্রাকচার বলেই ধরে নিই। এইটা কিন্তু সবসময় এটাই ব্যবহৃত হয়, এটা কিন্তু আমেরিকানরা কিন্তু এটা ব্যাপকভাবে ব্যবহার করে। টিনি ডেয়ার্স টু স্পিক ইংলিশ ইন মাই প্রেজেন্স, এটাকে যদি নেগেটিভ করি এখানে কি হলো, টিনি ডেয়ার্স টু স্পিক ইংলিশ ইন মাই প্রেজেন্স। টিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডেয়ার্স ইনফ্লেক্টেড হলো, টু স্পিক এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ। তাহলে এখানে ডেয়ারটা কি হলো, ইনফ্লেক্টেড ফর্ম অফ ডেয়ার ইজ ফলোড বাই ফুল ইনফিনিটিভ। টিনি ডেয়ার্স টু স্পিক ইংলিশ ইন মাই প্রেজেন্স। তাহলে ডেয়ার ইনফ্লেক্টেডও হয়েছে, ফুল ইনফিনিটিভ নিয়েছে, এখানে ডেয়ারটা নিঃসন্দেহে প্রিন্সিপাল ভার্ব। আবার যদি বলি এটা টিনি ডেয়ার নট স্পিক ইংলিশ, এইখানটায় কিন্তু এটা ডেয়ারটা মডাল অক্সিলারি ভার্ব। কেন, এটা নন ইনফ্লেক্টেড অবস্থায় আছে ডেয়ারটা, আর বেয়ার ইনফিনিটিভ দ্বারা ফলোড হয়েছে ডেয়ারটা, সুতরাং এখানে ডেয়ারটা হচ্ছে কি তোমার এটা মডাল অক্সিলারি ভার্ব। আবার দেখো মডাল অক্সিলারি কনস্ট্রাকশন আর মেন ভার্ব কনস্ট্রাকশন দুটোকে যদি ব্লেন্ডেড করে দিই তাহলে আমরা বলতে পারি সেখানটা কি, যে টিনি ডাজ নট ডেয়ার স্পিক ইংলিশ ইন মাই প্রেজেন্স। ডাজ নট ডেয়ার ইনফ্লেক্টেড, আর ডেয়ার পরে স্পিক দিয়েছি, নট টু স্পিক, তাহলে সেক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ, তাহলে এখানে ব্লেন্ডেড হয়ে গেল, এটাকে বলে মিক্সড স্ট্রাকচার। হি ডেয়ার নট স্পিক হোয়াট হি হ্যাজ টু সে, তার যা বলার আছে সে বলার সাহস পায় না। হি ডেয়ার নট, এটা ইনফ্লেক্টেড হলো না, সুতরাং এটা নিঃসন্দেহে মডাল অক্সিলারি ভার্ব। হি ডেয়ার নট স্পিক হোয়াট হি হ্যাজ টু সে, আর হি ডাজ নট ডেয়ার টু স্পিক, এখানে কিন্তু ডেয়ারটা আবার মেন ভার্ব। যখন বলছি হি ডাজ নট ডেয়ার টু স্পিক হোয়াট হি হ্যাজ টু সে, এটা কিন্তু ডেয়ারটা মেন ভার্ব, আর হি ডাজ নট ডেয়ার স্পিক হোয়াট হি হ্যাজ টু সে এটা হচ্ছে মিক্সড স্ট্রাকচার, ব্লেন্ডেড হয়ে গেল। মডাল অক্সিলারি কনস্ট্রাকশন, মেন ভার্ব কনস্ট্রাকশন, ব্লেন্ডেড হয়ে গেল, দিস ইজ মিক্সড স্ট্রাকচার। এটা তো আমরা মনে রেখে দেবে। ডেয়ারের মধ্যে এখানে তিনটে সেন্স রয়েছে, একটা চ্যালেঞ্জিং সেন্স, এফ্রান্টারি সেন্স, আর একটা হচ্ছে কি টু বি বোল্ড এনাফ। তাহলে প্রথম দুটো যে সেন্স সেখানে আমরা ডেয়ারকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছি, আর 3 নম্বরে যে সেন্সটা আমরা বললাম যে টু বি বোল্ড এনাফ, এখানে আমরা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছি। সেই জন্যই ডেয়ারকে বলা হয় কি দুটো রোল, ডুয়াল রোল পালন করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ডেয়ার সেমি মডাল ভার্ব। এটা তোমরা মনে রাখবে। তাহলে ক্লাসটা এখানেই শেষ হলো। তোমরা ভালো থাকো, ভবিষ্যতে তোমরা প্রতিষ্ঠিত হও একটা ভালো জায়গাতে, এই কামনা করে আজকে আমি আমার পড়ানোটা শেষ করছি। কেমন, ভালো থাকো।